বল্টু, কে কে আমাকে খাজনা দেয়নি তাড়াতাড়ি বলতো। দাঁড়াও মামা, খাতা দেখে বলছি কে খাজনা দিয়েছে আর কে দেয়নি। মামা, বানরের কাছে 3 মাসের খাজনা আর রেশমা বুড়ির কাছে 1 মাসের খাজনা বাকি আছে। বলিস কি রে, বানরের কাছে এত মাসের খাজনা বাকি? চল চল, এখনই চল, আজ খাজনা নিয়ে তবেই ফিরবো। খা খা গাভী, পেট ভরে খা। পেট ভরে খেয়ে আমাদের বেশি বেশি দুধ দিবি, যাতে আমাদের সংসারটা বেশ ভালোভাবে চলতে পারে। বাবা বানর, গাভীর সেবা শেষ হলে এবার একটু আমার দিকে মনোযোগ দাও। আরে জমিদার মামা তুমি? গিন্নি, জমিদার মামা এসেছে, বসার জন্য একটা চেয়ার নিয়ে এসো। বানর, 3 মাস থেকে আমার খাজনার টাকা দিস না, তাড়াতাড়ি আমার খাজনার টাকা দে বলছি। মামা, খাজনার টাকা দিয়ে এই গাভীটা কিনেছি, আর কয়টা দিন সময় দাও, তোমার সব টাকা পরিশোধ করে দিব মামা। বাবা, খাজনার টাকা না দিয়ে গাভী কিনেছিস, বেশ ভালো করেছিস। বল্টু, গাভীটা নিয়ে চল। মামা, তোমার পায়ে পড়ি, গাভীটা নিয়ে যেও নে মামা, যেও নে। আমাদের উপর একটু দয়া করো মামা, দয়া করো। তোদের অনেক সুযোগ দিয়েছি, আর কোনো সুযোগ দিব না আমি। আই বল্টু, চল। নিয়ে যেও না মামা, গাভীকে নিয়ে যেও না। বিধান মশাই, আমি ভিক্ষে করে সংসার চালাই। এ মাসে অসুস্থ থাকার কারণে ভিক্ষে করতে পারিনি, তাই তোমার খাজনার টাকাও জোগাড় করতে পারিনি। দয়া করে আমার এ মাসের খাজনার টাকাটা মাফ করে দাও। মাপ ক্ষমা আমার ডিকশনারিতে নেই, তোকে টাকা দিতেই হবে, নয়তো তোর ঘরে যা যা আছে আমি সব নিয়ে যাব। মামা, এই বুড়ির কাছে টাকা নেই, সময় নষ্ট না করে চলো, এর ঘরে যা যা আছে সব নিয়ে চলে যাই। ঠিক বলেছিস, যা সবকিছু বের করে নিয়ে আয়। না, ওসব রেখে যাও, রেখে যাও। ওগুলো আমি কষ্টের টাকা দিয়ে কিনেছি। দয়া করো, দয়া করো। বল্টু, বনের কি খবর রে? নতুন করে কেউ কোনো চাষবাস শুরু করেছে নাকি? মামা, তেমন কেউ চাষবাস শুরু করেনি, তবে 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 কি? তবে কিংকং দাদা তার উঠানে সবজি চাষ শুরু করেছে। কবে থেকে শুরু করেছে? তুই আগে থেকে আমাকে বলিসনি কেন? ওর সবজির উপরেও তো আমার কর বসাতে হবে। চল চল, কিংকং এর বাড়িতে যাই। বউ, আগাছা পরিষ্কার করা শেষ, যাও এবার পানি এনে দাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এই নাও স্বামী পানি। বউ, এই সবজিগুলো বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে ঘরটা মেরামত করব, যাতে এবার বৃষ্টি আসলে আমাদের কষ্ট করতে না হয়। কিরে কিংকং, কি নিয়ে এত পরিকল্পনা করা হচ্ছে? না জমিদার মামা, তেমন কিছু নিয়ে নয়। তা মামা, তুমি হঠাৎ করে আজ আমার বাড়িতে? আমি তো বাড়ির খাজনা জমা দিয়েছি তোমাকে। কিংকং, আমি বাড়ির খাজনা নিতে আসিনি, আমি যে তোর সবজির খাজনা নিতে এসেছি। কি বলছো কি মামা, তুমি সবজির খাজনাও নিতে যাচ্ছ? মামা, আমি অনেক কষ্টে বুদ্ধি করে উঠানে সবজি চাষ করেছি, এই সবজির খাজনা আমি তোমাকে দিতে পারবো না। না না, তা বললে তো হবে না বাপু, দিতে তো হবেই, তাও আবার কম নয়। সবজি বিক্রি করে যত টাকা পাবি তার পুরো অর্ধেক দিতে হবে আমাকে। মামা, তুমি জমিদার জন্য আমরা তোমার সব কথা মানতে বাধ্য নই। স্বামী যখন বলেছে সবজির খাজনা দিবে না, তখন দিবে নে। বাবা কিংকং বউ, তোমার কথার তো দেখি হেভি তেজ। তোমরা তো জানোই আমি যে জিনিসে একবার নজর দেই সেটা নিজের করেই ছাড়ি। সবজির খাজনা না দিলে আমি তোদের পুরো বাড়িটাই দখলে নিয়ে নিব, এই আমি বলে দিলাম। না জমিদার মামা, এমনটা করো না, আমরা তোমাকে সবজির খাজনা দিব, তাও আবার পুরো অর্ধেক, তাও আমাদের বাড়ি দখল করো না। এবার লাইনে এসেছিস, সময় মতো সবজি বিক্রি করে অর্ধেক টাকা আমার বাড়িতে দিয়ে আসবি, দ্বিতীয়বার যেন আমাকে না আসতে হয়। এই চল বল্টু। স্বামী, এভাবে আর কতদিন চলবে? এই অত্যাচারী লোভী জমিদারের হাত থেকে আমরা কবে রেহাই পাবো? কবে সুখে শান্তিতে সংসার করতে পারবো? হবে বউ, হবে, সব হবে। বিধাতা একদিন না একদিন এই সব কিছুর বিচার করবে, তুমি দেখে নিও। তাই যেন হয় স্বামী, তাই যেন হয়।